হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাফট ক্রিয়েশন বাই মৌসুমি। আজকের ভিডিওটা নিয়ে এসেছি সান্তা ক্লজ মেকিং ভিডিও। তো দেখো, এখানে আমি একটি কিউট সান্তা ক্লজ বানিয়ে ফেলেছি, যেটা পুরনো দিয়া দিয়ে তৈরি করেছি আমি। তো চলো স্টার্ট করি ভিডিওটা। সান্তা ক্লজ বানানোর জন্য আমি 4টে পুরনো দিয়া কালেক্ট করে নিয়েছি আর নিয়েছি এমসিল। এমসিলের দুটো পাটকে আমি সমান পরিমাণ অনুপাতে মিশিয়ে নিয়েছি, একটি ডো বানিয়েছি তারপর। আর দেখো, এমসিলের মাধ্যমে দুটো দিয়াকে এইভাবে আঠা দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি। এরপর এটিকে শুকানোর জন্য রেখে দিলাম। এবার এমসিল দিয়ে অন্য দুটো দিয়াকেও এইভাবে অ্যাটাচ করে নিচ্ছি। এইভাবে আমি 4টে দিয়াকে দুটো পার্টে ভাগ করে নিয়েছি। এরপর মোল্ডেড ক্লে নিয়েছি। ক্লের দুটো পার্টকে সমপরিমাণ অনুপাতে মিশিয়ে ডো তৈরি করেছি। আর প্রথম যে দিয়ার পার্টটা ছিল তার ওপরে আমি সান্তা ক্লজের টুপি তৈরি করে নিচ্ছি। সান্তা ক্লজের টুপির ঠিক নিচের দিকে যে সাদা রঙের পশম দেওয়া থাকে সেটি তৈরি করে নিচ্ছি আমি, তোমরা দেখতে থাকো। এরপর একটি ক্লে টুল দিয়ে ক্লের ওপর কিছু টেক্সচার তৈরি করে নিচ্ছি। আর টুপির শেষের দিকে একটি বল তৈরি করে নিয়েছি। এরপর ক্লে দিয়ে প্রদীপের ওপর সান্তা ক্লজের ফেস কি করে তৈরি করছি সেটা দেখতে থাকো। সান্তা ক্লজ বানাতে আমি দুটো হ্যান্ডমেড ক্লে টুলস ব্যবহার করছি, যেগুলো খুবই আমার কাছে ইউজফুল। এই টুলস দুটোর মেকিং ভিডিও রয়েছে আমার শর্টসে, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো। দেখো, সান্তা ক্লজের ফেসটা তৈরি করা হয়ে গিয়েছে। এরপর আমি এর দাড়ি আর চুল তৈরি করে নিচ্ছি। সান্তা ক্লজের ফেস মেকিং আমার পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর প্রদীপের যে আরেকটি পার্ট রয়েছে সেটিকে আমি তৈরি করে নিচ্ছি, যেটি সান্তা ক্লজের বডি হিসেবে তৈরি হচ্ছে।
আজকের ভিডিওটা পুরোপুরি ওয়েস্ট মেটেরিয়াল ক্রাফট। তো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও এবং আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর খুব ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরবর্তী নোটিফিকেশনের জন্য। সান্তা ক্লজ মেকিংয়ের যে দুটো প্রদীপের পার্ট ছিল সেই দুটো পার্টই আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি দুটো প্রদীপের পার্টকে দেখো এমসিল বা ক্লে দিয়ে জুড়ে নিলাম। এরপর বেস কালার হিসেবে জেসো অ্যাপ্লাই করে নিয়েছি। জেসোর কালার ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে আমি অ্যাক্রালিক কালার ইউজ করে নিয়েছি। তোমরা দেখতে থাকো কিভাবে আমি করছি। সান্তা ক্লজ কালার করা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর কিছু ডিটেলিং আমি অ্যাড করে নিচ্ছি। আজকের হ্যান্ডমেড সান্তা ক্লজ পুরো রেডি হয়ে গিয়েছে। তো এরপর এটিকে বার্নিশ করতে বাকি রয়েছে। কালার ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর অবশ্যই বার্নিশ অ্যাপ্লাই করা দরকার। আর তোমাদের সবাইকে আগাম মেরি ক্রিসমাস জানাই। সবার ক্রিসমাস খুব ভালো কাটুক। আর অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে আগামী দিনে এগিয়ে চলতে।